সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ৬ জুন দেশের বহু মানুষ ঈদ উল আজহা উদযাপন করেছেন। সকালে জামাতে ঈদের নামাজ আদায়ের পর চাঁদপুর, দিনাজপুর, শরীয়তপুর, ফরিদপুর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, মাদারীপুর, ভোলা, গাইবান্ধা, কুড়িগ্রাম, নেত্রকোনা, ময়মনসিংহ সহ কিছু এলাকার মানুষ পশু কুরবানিও করেছেন। শরীয়তপুর জেলার অন্তত ৩০টি গ্রামের সুরেশ্বরীর ভক্ত অনুসারীরা ঈদ উল আজহা উদযাপন করেছেন। সকাল 10:30টার দিকে নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের শত শত মুসল্লি ঈদ উল আজহা উপলক্ষে ঈদের নামাজ আদায় করেন। তবে তারা দরবার শরীফে কোনো পশু কুরবানি করেননি। অনুসারীরা জানিয়েছেন, মনের পশুকে কুরবানি দিয়েছেন তারা। দিনাজপুরে অন্তত ১৫ গ্রামের মানুষ সকাল ৯টায় ঈদ উল আজহার নামাজ আদায় করেন। এই জামাতে পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নেন। নামাজ শেষে তারা কয়েকটি গরু এবং ছাগল কুরবানি দেন। চাঁদপুর ও ফরিদপুর জেলার ১২ গ্রামে সকাল ৮:৩০টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রায় ৯৬ বছর আগে চালু হওয়া প্রথা ধরে রেখেছেন সাদরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক চৌধুরীর অনুসারীরা। ১৯২৮ সাল থেকে আগাম রোজা রাখা সহ ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা পালন করে জেলার অর্ধশত গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ। চট্টগ্রামের সাতকানিয়ায় মির্জা খিল শরীফের মুরিদানরা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করে থাকেন। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ঈদ উদযাপন করছেন কয়েকটি গ্রামের কিছু মুসল্লি। তবে একদিন আগেই ঈদ উদযাপন করায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নওগাঁয় একটি, চাঁপাইনবাবগঞ্জে কয়েকটি গ্রামে ও কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় ঈদ উল আজহা উদযাপন হয়েছে। নামাজ শেষে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করেন। রাজশাহীর পুঠিয়ায় কৃষ্ণপুর এলাকায় ঈদ উল আজহা উদযাপন করেছে বেশ কয়েকটি পরিবার। শুক্রবার সকাল 7:30টায় কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মাদারীপুরের ৩০ গ্রামের প্রায় ৪০,০০০ মানুষ ঈদ উল আজহা উদযাপন করেছেন। জেলার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৯টায়। এছাড়া ভোলার ৭ উপজেলায় ঈদ উল আজহা উদযাপন করেছেন ১৫ গ্রামের প্রায় ৫,০০০ মানুষ। এদিকে ঢাকার কিছু অংশে ও একদিন আগে ঈদ উদযাপন করতে দেখা যায়। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।